আজকে না ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেছে। আজকে হচ্ছে রবিবার। একটু শান্তির মধ্যে ঘুমাবো, সকালে দেরি করে উঠবো সেই সুযোগ নেই। তো আশেপাশে কাজ করে চলে আসলাম টিফিন করতে। মেয়ে খেয়ে যাবে টিউশন ক্লাসে ৭ঃ০০, আমি ঘুম থেকে উঠেছি ৬:৩০। তো ৭:৩০ বেজে গেছে। তো মেয়েকেও টিফিন দিয়ে দিলাম। ও চলে গেছে। আমিও টিফিন করে চলে আসলাম বিছানাপত্র গোছাতে। তো গুছিয়ে নিয়েছি, জানলা-টানলা খুলিয়ে দিলাম। এদিকে রান্নাবান্না বসিয়ে দিয়েছি। মুগ ডাল, মসুর ডাল সিদ্ধ, ভাত, এদিকে বাসনগুলো ধুয়ে নিলাম। তো বাসনগুলো উপর করে দিয়ে একটা কাপড় বিছিয়ে দিয়েছি, নাহলে আমার কাজের ১২টা বেজে যাবে আরও। তো টিউশন ক্লাস থেকে আসতে হাজব্যান্ড নিয়ে এসেছে মাছ। সবাই বলে রবিবারটা হচ্ছে ছুটির দিন, আমার হচ্ছে ব্যস্ততম দিন। তো মাছ কেটে ধুয়ে নিলাম, চলে আসলাম ঘরে। এখন ফ্রিজ থেকে সবজি বের করে নিলাম। আছে চাল কুমড়ো, তো চাল কুমড়ো দিয়ে মাছ রান্না করব, হালকা পাতলা করে ঝোল করব। হাজব্যান্ডের পেট ব্যথা করছে, তাই বললো একটু হালকা পাতলা রান্না করতে। তো এখানে আলু ভাজি দেখে ছেলের খিদে পেয়ে গেছে, তো দিলাম ওকে আবার খাবার। মাছের ঝোলটাও হয়ে গেছে, হালকা একদম তেল মশলা কম দিয়ে রান্না করেছি হালকা করে মাছের ঝোলটা। আর এদিকে দেখো রান্নাঘরটাও পরিষ্কার করে নিলাম। বাইরে মেঘ করেছে, বৃষ্টি আসবে। তো এখানে একটা আঙ্গুর গাছ, ওটাকে তুলে রাখতে অর্ডার দিয়ে গেছে হাজব্যান্ড, উনি কাঠের কাজ করেছিল। তো এগুলো পরিষ্কার করলাম, বৃষ্টি আসলে তো ভিজলে অসুবিধে হয়ে যাবে। তো চলে আসলাম ঘর মুছতে। তো ঘর মোছা হয়ে গেছে, স্নান ধান সব হয়ে গেছে, কাপড় এগুলো সব ধুয়ে দিয়েছি। তো ধুয়ে রেখেছিলাম, মেয়ে উপরে এনে ছড়িয়ে দিয়েছে। উপরে না খুব সুন্দর বাতাস, শরীরটা পুরো ঠান্ডা হয়ে যায়। গাছে আম ঝুলছে, নিচে পড়ে সব ফেটে যায়। তো চলে আসলাম ঠাকুর পুজো দিকে। ঠাকুর পুজো হয়ে গেছে, আজকে মিষ্টি দিয়ে ভোগ দিয়েছি। তো ভোগটা তুলে নিলাম। তো আজকে এখানেই রাখছি, পরে আবার তোমাদের সাথে গল্প করব।